মনে আমার সদা আনন্দ, কাউকে আমি তেল মারি না, সবাই আমায় তেল দিয়ে যায়, তাতে আমি কিছু মনে করি না। আমি সদা আনন্দ, হো হো, মনে আমার সদা আনন্দ। ও দাদু, তুমি যা গান গাও না। শোনো, তুমি না একটা ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলো। এই শীতকাল আসছে তো, এবার প্রচুর ফাংশন পাবে। হুস, স্টেজে উঠলে লোকে ঢিল মার। এসব কথা বলো না গো অন্নপূর্ণা। একদিন সকালে উঠে বেড়াল দেখো, দেখবে তোমার দিনটা কেমন যায়। ভালো লোকের মুখ দেখলে যেমন ভালো হয়, সেরকম খারাপ লোকের মুখ দেখলে না সর্বনাশ হয়। এবার ছেড়ে দে মা, তোর হাত দানা করবে। চুপ করো তো। ছোটবেলায় যখন তুমি আমাকে মেলায় নিয়ে যেতে আর কাঁধে করে ঘোরাতে, তখন তোমার পায়ে ব্যথা করতো না? তুই একেবারে তোর ঠাম্মির মতো হয়েছিস। তোর ঠাম্মিও আমাকে কিছু বললে এই রকম ভাবে শাসন করতো। বৌমা, ও বৌমা, শুনছো? বাবা কিছু বলছেন আমাকে? আরে কি এত চিন্তা করছো? ভগা যখন বলেছে টাকার জোগাড় করবে, তখন ও টাকার জোগাড় করবেই। এটা নিয়ে এত ভেবো না তো। না না বাবা, চিন্তাটা টাকার জন্য হচ্ছে না, অন্য একটা বিষয়ে চিন্তা হচ্ছে। ও দাদু, আমি বুঝতে পেরেছি, আমাকে কবে রিমোট কারটা কিনে দেবে ওইটা নিয়ে ভাবছে। সবুজ, বড়রা যখন কথা বলবে তখন তার মাঝখানে এসে কথা বলবে না। যেটা করছিলে সেটা করো, যাও। মা, তুমি রেগে যাচ্ছ কেন এইভাবে? ভাই তো এইরকমই কথা বলে, বলো। কি ব্যাপার বলো তো বৌমা? মনে হচ্ছে তোমার মনটা আজকে ভালো নেই। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি সত্যর মুখ আর দেখব না। সত্যর মুখ আর দেখব না। সত্যর মুখ আর দেখব না। কেন? সত্য কি কিছু বলেছে? না বাবা, ও কিছু বলেনি, ব্যাপারটা আসলে অন্য।